এরপরে তারা ইসকন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ উল্টাও ব্যর্থ করে দিয়েছে। শেষমেশ ইসকনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালোকে, ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে। এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি, কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না, কষ্টে তারা ভেঙে পড়বেন, এমনকি এর চাইতেও বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে। এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি। কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল, তোমরাও কিছু করো। আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম, শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে, তারা শান্তও থেকেছেন, মাঠও নিয়ন্ত্রণে রেখেছে। ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের। তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন, আমরা শান্তিতে আছি, তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। ভারতকে তারা বলেছে, আমাদেরকে দিয়ে আর খেলো না, বহু খেলা তোমরা খেলেছো, এখন তোমরা শান্ত হও। আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি, ভালো থাকতে চাই। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি, এবার তারা করেছেন। তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন। তারা দেখেছে 5 তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা, অন্যান্য বিরোধী দলের লোকেরা, তখন যারা বিরোধী দলে ছিলেন, তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে, তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে, সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক। আমরা মর্যাদার সাথে, শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যের সাথে, সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব, আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না।